প্রথমে আমি বলেছিলাম, এটা উত্থাপন করেছিলাম যে একটা রিভিউ আবেদন আদালত সরাসরি শুনতে পারেন, লিভ দেওয়ার প্রয়োজন নেই। যখন হাইকোর্টের কোনো রায়ের বিবেচনার বিষয় আসে আপিল বিভাগ কর্তৃক, তখন লিভ দেওয়ার বিষয় থাকে। কিন্তু আপিল বিভাগের নিজের রায় যেহেতু ওনারা এখানে পর্যালোচনা করবেন, লিভের প্রয়োজন নেই। তো আমি এটা বলার পরে মূলত আদালতে উপস্থিত সব আইনজীবী আমার সাথে একমত পোষণ করেছেন, অ্যাটর্নি জেনারেল সহ। কিন্তু তারপরও কোর্ট একটা প্র্যাকটিস করে আসছিলেন যে ওনারা রিভিউ লিভ দিয়ে শুনছেন, তো ওনারা ওনাদের প্র্যাকটিস থেকে ডিভিয়েট করতে চান নাই, সেই হিসাবে ওনারা এটা লিভ দিয়েছেন। এবং রিভিউ যেই কারণে হয় সেটা হলো কোনো যদি আপনার রায়ের মধ্যে যদি খুব বড় ত্রুটি থাকে অথবা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে আপিল বিভাগ তার নিজের রায় রিভিউ করে পরিবর্তন করতে পারে। তো ওই ব্রড দুটো গ্রাউন্ডে যে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় দেওয়া হয়েছিল ত্রয়োদশ সংশোধনী বাতিল করে, সেখানে কি ত্রুটি ছিল অথবা অন্য কোনো কারণে সে রায়টা রিভিউ হয়ে সেটা বাতিল হওয়া উচিত কিনা, সেটা দেখার জন্য ওনারা অনুমতি দিলেন আজকে। এবং এটা ছুটির পরে অক্টোবর মাসে এটা ফিক্স করেছেন শুনানির জন্য। এখন এটা রিভিউ, এখন এই রিভিউটা শুনানি হবে। শুনানি যেটা হবে সেটা হলো বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে যেই রায় দিয়েছিলেন সেটা সঠিক ছিল কিনা। এবং আমরা আমাদের আজকের পিটিশনেও বলেছি, যখন পূর্ণাঙ্গ শুনানিও হবে তখনও আমরা বলবো যে এই রায় নানা কারণে ভুল ছিল। প্রথমত হলো যে সংবিধান বোঝার ব্যাখ্যা করার কতগুলো নীতি আছে, পদ্ধতি আছে। তো বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে যে রায় হয়েছিল সেখানে সেই নীতিগুলোর ভুল প্রয়োগ হয়েছিল। তারপরে আপনারা জানেন যে সংবিধানের মূল কাঠামো বলে একটা জিনিস আছে। এতদিনে আমরা অনেক সংবিধানের কাজ করছি, আপনারাও অনেক রিপোর্ট করছেন। মূল কাঠামো জিনিসটা আমরা সবাই বুঝে ফেলেছি যে সংবিধানের কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে। তো বিচারপতি খায়রুল হকের নেতৃত্বের বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল করার একটা মূল কারণ ছিল যে এটা মূল কাঠামোর পরিপন্থী। মূল কাঠামো হলো যেমন গণতন্ত্রের পরিপন্থী, কারণ অগণতান্ত্রিক অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় থাকেন। তো কাজেই একদিনও ওনারা ক্ষমতায় থাকতে পারবেন না, এই কারণে এটা সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যের পরিপন্থী বলে ওনারা বাতিল করেছেন। কিন্তু এই যুক্তিটা সম্পূর্ণ অন্তঃসার শূন্য। এবং সংবিধান ব্যাখ্যা করতে হলে এটাকে খুবই আইসোলেটেডভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। এটাকে আপনার সামাজিক রাজনৈতিক বাস্তবতা, দেশের বাস্তবতার ভিত্তিতে ব্যাখ্যা করতে হয়। আমি যেমনটা বলছিলাম যে সংবিধান ব্যাখ্যার নিয়ম নীতি প্রয়োগে ভুল হয়েছে। এখন ওনারা বললেন যে একদিনের জন্য অনির্বাচিত ব্যক্তি থাকতে পারবেন না। এই কথা বলে পরে কি হলো, ফলাফল দাঁড়ালো যে 15 বছর আমরা অনির্বাচিত লোকজনের অধীনে ছিলাম। তো কোনটা ভালো হলো? আপনার এই যে বাস্তবতা যে আমি একদিন অনির্বাচিত কারো কাছে থাকবো না, এই কথা বলে আমি একটা সিস্টেম চালু করলাম, যার ফলে আমি 15 বছর একটা স্বৈরশাসনের একটা নির্বাচন ছাড়া আমি দেশ পরিচালনা করলাম। এই জিনিসটা তো আপনার দেখতে হবে। এবং সংবিধান ব্যাখ্যার এটা শুধু রাজনৈতিক বিষয় নয়, আপনার সাংবিধানিক আইন আপনাকে অ্যালাউ করে যে আপনি এই বাস্তবতাটা দেখবেন সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে, যে আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি যে একদিনের জন্য অনির্বাচিত লোক থাকা খারাপ, এটার ফলাফল কি সেটা আপনার বিবেচনায় নিতে হবে ব্যাখ্যা করা। এই ফলাফলটা ওনারা বিবেচনায় নেন নাই, না নেওয়ার ফলেই এই 15 বছরের স্বৈরশাসন হয়েছে। কাজেই এই রায় অবশ্যই এটা পুনর্বিবেচনা হওয়া উচিত, বাতিল হওয়া উচিত। এবং যখন আপিল শুনানি হবে আমরা পূর্ণাঙ্গভাবে এগুলো বলবো। আমরা আপনাকে